শরীয়তপুর গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এতে অংশ নেয় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, ICBGD প্রকল্পের অন্তত ৩০ জন ভুক্তভোগী। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগে বলেন, তারপরে আমাদেরকে ভাতা দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু সবাইকে একসাথে না, আলাদা আলাদাভাবে। কেউ টাকা পাইছে, কেউ পায়নি। কাউকে বলছে যে তোমরা পাইছো যেহেতু তোমরা বইলো না। তারপরে যখন টাকা নেওয়া হয় তখন আমাদেরকে ২,০০০ টাকা করে কম দেওয়া হয়। প্রত্যেককে ২,০০০ টাকা করে কম দিছে। রাত বিরাতে আর কি ফোন দেয়, সে প্রায় 10টা সাড়ে 10টায় ফোন দিবে। ফোন দিয়ে বলবে কি, ম্যাডাম যে আপনাদের আলোরপুর থেকে কিছু গর্ভবতী কার্ড এনে দিবেন, তো ওইখান থেকে আপনি ৫,০০০ টাকা করে ভুক্তভোগী থেকে নেবেন। নেওয়ার পর আপনি ৩,০০০ টাকা আমাকে দিবেন আর ২,০০০ টাকা করে আপনি নেবেন। এভাবে নিয়ে আপনি আমাকে করবেন, মানে কিছু গর্ভবতীর কার্ড এনে দিবেন। পরে আমি বললাম যে না স্যার, আমি এই ধরনের ব্যবহার আমি করতে পারবো না, কারণ আমাদের এলাকার মানুষজন খুবই দরিদ্র, তো আমি তাদের সাথে এই ধরনের বেমানি করতে পারবো না আর কি, এরকম। তারপর থেকে সে আমার সাথে ওই যে আমি তো আর লোক নিয়ে দেই নেই, তারপর থেকে সে বাজে আচরণ করে। অফিসে গেলে তো আমাদের তুচ্ছতাচ্ছিল্য করে, এমনকি তার সাথে যে আমরা অফিসিয়ালি একটু কথা বলবো সে সময়টুকুও দেয় না আর কি। যদি মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন দায়িত্বে আসার পর ICBGD প্রকল্পের আওতায় উপকারভোগীদের বেতনের ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের বেতন ও ছাত্রছাত্রীদের নাস্তা বাবদ খরচের একটি অংশ কেটে নিজের কাছে রেখে দেন তিনি। এছাড়া নারী শিক্ষিকাদের রাত বিরাতে মোবাইলে কল করে কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ সময় তারা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের অপসারণের দাবি জানান। অভিযোগের বিষয়ে গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন মুঠোফোনে বলেন, আমি ছুটিতে রয়েছি, মোবাইলে সবকিছু বলা যায় না, অফিসে আসলে বিস্তারিত জানানো হবে। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।